স্বাগতম। আজ শেয়ার করব স্পাইসি চিকেন চপ রেসিপি। এটা বিকালের নাস্তার জন্য সহজেই তৈরি করে নেওয়া যায়, আর এটা খুবই মজার, বাচ্চারাও পছন্দ করে খায়। কতগুলো সহজলভ্য উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। একটা ফুড প্রসেসরে টুকরা করা 200 গ্রাম চিকেন ব্রেস্ট মিট নিচ্ছি। চিকেন ব্রেস্ট মিটের বদলে বোনলেস লেগ মিটও নেওয়া যেতে পারে। এর সাথে সামান্য কুচি করা পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজ বেশি হলে পানি পানি হয়ে যায়। এর সাথে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, রসুনের পাউডার, সয়া সস, মরিচের গুঁড়া, সামান্য ফেটানো ডিম, আদার গুঁড়া, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব দিয়ে সামান্য সময় চালিয়ে মোটা কিমা করে নিব। আদা রসুনের গুঁড়ার পরিবর্তে আদা রসুনের বাটাও দিতে পারেন। উপকরণগুলোর পরিমাণগুলো এই ভিডিওটার ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ফুড প্রসেসর ছাড়া করতে গেলে প্রথমে চপিং বোর্ডে মাংসের টুকরোগুলো কিমা করে বাকি উপকরণগুলো চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। এখন এতে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকবার চালিয়ে নিব। তবে মোটা কিমা হয়ে গেলে ধনিয়া পাতার মিহি কুচি পরেও মাখিয়ে নেওয়া যেতে পারে। এখন কিমাটা ফুড প্রসেসর থেকে বের করে পছন্দমতো শেপ দিয়ে রেখে দিব। এ সময় কোটিং দেওয়ার ব্যাটারটা তৈরি করে নিব। কোটিংয়ের ব্যাটারের জন্য ডিম, সামান্য ময়দা, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার মাখাবো। কর্নফ্লাওয়ার দিলে বাইরেটা একটু ক্রিস্পি হবে। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা কিমাতে আরেকটু বেশি মরিচের গুঁড়া দিতে পারেন, আর ব্যাটারেও মরিচের গুঁড়া দেওয়া যেতে পারে। ব্যাটার তৈরি হয়ে গেলে চপগুলো একে একে ব্যাটারে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিব। একবারে অনেকগুলো চপ না ভাজাই ভালো, একসাথে বেশি ভাজলে ক্রিস্পিনেসটা থাকে না। কয়েকবার উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন হলে তুলে নিব। এই চপ পছন্দ মতো সসের সাথে পরিবেশন করা যায়, তবে সস ছাড়াও এটা অনেক মজার। চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।